সঠিক নিয়মে এসইও করলে নতুন চ্যানেলেও ভিউজ আনা সম্ভব। একটি চ্যানেলের ভিউজের জন্য সঠিক নিয়মে এসইও কতটা জরুরি? আসসালামু আলাইকুম আমার প্রিয় বোন এবং ভাইয়েরা। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ কৃপা এবং আপনাদের ভালোবাসায় আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আজকের ভিডিওটা দেখবেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার এই ভিডিওটা শুরু করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইলো। আপনাদের সবাইকে কথা দিচ্ছি, ভিডিওর কোনো অংশের না কোনো অংশের কথা আপনাদের অবশ্যই অনেক কাজে লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে দরকারি মনে হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি। সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এই ফাঁকে আমার যে ডিপ ফ্রিজটা ছিল, সেই ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। আসার পরে ডিপ ফ্রিজটা পরিষ্কার করা হয়নি। যাওয়ার আগে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম। তো আসার পরে একটু হালকা করে পরিষ্কার করে নিয়েছি। ২ টা বেবি নিয়ে, বিশেষ করে ছোট বেবিটাকে নিয়ে সংসার সামলানো দিনে, দিনে অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। 2nd বেবিটা যেহেতু অনেক ছোট, মাত্র ৩ মাস বয়স, তাই ও অনেক বেশি বিরক্ত করে। তবুও সবসময় ধৈর্য সহকারে কাজ করার চেষ্টা করি। আল্লাহ তাআলার কাছে বলি যে উনি আমাকে অনেক বেশি পরিমাণে জীবনটা সহজ করে দেন এবং ধৈর্য দান করেন। আমিন। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর সেই সাথে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আপনি যদি লাইফস্টাইল ব্লগ পছন্দ করেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সেই সাথে বেল অপশনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। বেশ কয়েকদিন হয়ে গেছে এই গিফটটা পেয়েছি, বাবুর জন্য একটা গিফট। গিফটটা খুলে দেখা হয়নি। তো আজকে গিফটটা ওপেন করে দেখব। গিফটটা দিয়েছে আমাদের কাছের একজন আপু, সাদিয়া আপু। তো উনার গিফটটা আজকে খুলে দেখছি। গিফট আইটেমগুলোর মাঝখানে ১ম এই পেলাম নি প্রোটেক্টর। আ এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। সামনে বাবুর জন্য লাগবে। যেহেতু বাবু যখন হামাগুড়ি দেয়া শিখবে তখন হাঁটু ছিঁড়ে যেতে পারে বা বিভিন্ন সময় ব্যথা পেতে পারে বাচ্চারা। তাই এই নি প্রোটেক্টর গুলো ব্যবহার করা হয়। সেই সাথে ২ টা সুন্দর, সুন্দর রামপার ছিল। রামপার ২ টা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপুকে অনেক, অনেক ধন্যবাদ। আর একটা বাবুর একটা বিপ ছিল। এটা আসলে ডাইনিং বিপ বলে। বাচ্চা যখন খাবার খাওয়া শিখে তখন এই বিপগুলো কাজে লাগে। সামনে ইনশাআল্লাহ এই বিপটা অনেক কাজে লাগবে। আমরা যারা নতুন ইউটিউবার আপুরা আছি তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা শেয়ার করব। আপনারা ভিডিওর ১ম থেকেই হয়তোবা এই কথাগুলো শোনার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সঠিক নিয়মে এসইও করলে ভিডিও আপনার অবশ্যই ভাইরাল হবে বা ভিডিওতে ভিউজ ভালো আসবে। একটা ভিডিও আপলোড করার সাথে, সাথে সেটা যদি আপনি প্রপারভাবে এসইও না করেন তাহলে ভিডিওটা কোনোভাবে ভিউজ আসবে না এবং ইউটিউব ইমপ্রেশনও দিবে না। ভিডিও এসইও করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন ভিডিওর থাম্বনেইলটা অবশ্যই এইচডি কোয়ালিটির হতে হবে। এইচডি কোয়ালিটির ভিডিও না হলে সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওর ভিউজটা ভালো আসবে না। এটাও এক ধরনের এসইও। এই থেকে বিকেলবেলা একটা জামা সেলাই করতে বসেছিলাম। তো আমার বাসায় যেহেতু মেশিন আছে, হাত মেশিন, আর আমি টুপিটাকি সেলাই করে নিই। নিজেদের প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে সেগুলো সেলাই করি। আর যেগুলো খুব বেশি হচ্ছে বাহিরে পরার বা আমি পারবো না জর্জেট টাইপের কাপড় সেগুলো সবসময় টেলার্সে দেওয়ার চেষ্টা করি।
তো এখানে আমার একটা মেয়ের জামা বানাচ্ছিলাম। তো কুশি কাটার বডিটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি। আর সেই সাথে নিচের কাপড়গুলো আমি লাগিয়েছি। এখনো এটা কমপ্লিট হয়নি। আ উপরের বডির সাথে কাপড়টা সেলাই করেছি। এখন এটা ওভারলক করতে হবে। আর নিচে সেলাই করা বাদ ছিল। আগামীকাল একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। যেহেতু একটা উইকেন্ডে ছিল, তাই একটা ডে লং ট্যুর দিব। তাই কালকের জন্য প্রিপারেশন নিয়ে রাখছি। ড্রেসগুলো বের করে রাখছি। আর সেই সাথে কাপড়গুলো আয়রন করে রাখছি। যেহেতু শীতকাল চলছে, তাই শীতের কিছু কাপড় নিবো। আর যেহেতু ছোট বেবি আছে, তাই বেবির জন্য একটু বেশি করে কাপড়-চোপড় নিবো। ছোট বাচ্চারা যেহেতু খুব সহজেই কাপড়-চোপড় নষ্ট করে ফেলে। কালকে যেহেতু সকাল, সকাল রওনা দিব, তাই খুব বেশি একটা টাইম পাবো না। তাই আজকে প্রিপারেশন নিয়ে রাখছি আর বেবির জন্য একটা ব্যাগ গুছিয়ে রাখছি। যাই হোক, আপনাদের সাথে কথা বলছিলাম ভিডিওর SEO করা নিয়ে। SEO করার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো ভিডিওর টাইটেল। টাইটেল লেখার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে টাইটেল অবশ্যই আ ৬০ টা লেটারের ভিতরে হবে। অর্থাৎ ৬০ টা সংখ্যা মানে হচ্ছে ৬০ টা অ্যালফাবেটের মধ্যে হবে। এতে করে টাইটেলটা যত ছোট হবে তত দেখতে সুন্দর লাগবে। আর টাইটেল লেখার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো অবশ্যই আকর্ষণীয় টাইটেল দিতে হবে। আর ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা ২৫০০ লেটারের ভিতরে ডেসক্রিপশনটা রাখার চেষ্টা করব। আর হ্যাশট্যাগ এর ক্ষেত্রে আমরা অবশ্যই ১৫ টা কমপক্ষে মিনিমাম ১৫ টা হ্যাশট্যাগ আমরা ডেসক্রিপশনে ব্যবহার করব। টাইটেল লেখার ক্ষেত্রেও আমরা টাইটেলে ১ টা বা ২ টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি। এটা হতে পারে আমার মাই ডেইলি ব্লগ বা ডেইলি ব্লগ রুটিন বা আমার চ্যানেলের নামও হতে পারে। আর আপনার ভিডিওটা যে রিলেটেড হবে অবশ্যই সেই রিলেটেড ট্যাগ গুলো ব্যবহার করতে হবে। আপনি যদি অন্য কোনো রিলেটেড ট্যাগ বা কিওয়ার্ড ব্যবহার করেন এতে করে আপনার সঠিক নিয়মে এসিও হবে না। তাই আপনি দৈনন্দিন যেসব কাজ করছেন তাই সেসব কাজের উপর ভিত্তি করে ট্যাগ এবং কিওয়ার্ড ব্যবহার করবেন। এভাবে ভালোভাবে একটা ভিডিও এসিও করলে ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। ব্লগ চ্যানেলগুলোর ক্ষেত্রে অবশ্যই খুব আকর্ষণীয় টাইটেল ব্যবহার করতে হবে। এতে করে ব্লগের ভিউজ গুলো বেশি আসবে। এছাড়া অন্য ধরনের যে চ্যানেলগুলো আছে যেমন নিউজ এন্টারটেইনমেন্ট চ্যানেল বা কুকিং চ্যানেল, এসব চ্যানেলের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে ট্যাগ ইউজ করতে পারি। আ বিভিন্ন ধরনের হচ্ছে ট্যাগ যেমন আমরা টিউববাডি এক্সটেনশন থেকে বিভিন্ন ধরনের ট্যাগ সার্চ দিয়ে নিতে পারি। যেই ট্যাগগুলোর রেশিও ভালো বা যেই ট্যাগগুলো ওভারঅল গুড। তো সেই ট্যাগগুলো আমরা ইউজ করতে পারি। সেগুলো সার্চ করে দেখতে পারি। এছাড়াও আপনি যে টপিকের উপরে ভিডিও বানাচ্ছেন, সেই টপিকের উপরে আপনি YouTube এ যদি সার্চ দেন, সার্চ দিলে দেখবেন যে ওই টপিকের উপরে যে ভিডিওগুলো আছে সেগুলো ফার্স্ট এর দিকে আসছে বা যে টাইটেলগুলো আছে সেগুলো ফার্স্ট এর দিকে আসছে। সেই টাইটেলগুলো যখন আপনি YouTube এ সার্চ দিয়ে দেখবেন, যেমন ধরেন আপনি একটা মিল্কশেকের রেসিপি তৈরি করবেন। তো সেই মিল্কশেকের রেসিপিটা যদি আপনি হচ্ছে YouTube এ লিখে সার্চ দেন যে মিল্কশেক রেসিপি, তখন দেখবেন এটার উপরে অনেকগুলো ৮-১০ টা আ সেন্টেন্স আসছে যে মিল্কশেক বানানোর পদ্ধতি, মিল্কশেক বানানোর রেসিপি। তো এইগুলো আপনি দেখে সার্চ দিয়ে দেখবেন যে কোন ওয়ার্ডগুলো আপনি সার্চ দেওয়ার সাথে, সাথে আসতেছে এবং সেই ওয়ার্ডগুলো আপনি আপনার ভিডিওতে টাইটেল হিসেবে ব্যবহার করার চেষ্টা করবেন। আর সেই সাথে ভিডিওতে অবশ্যই আপনাকে বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগ ইউজ করার ক্ষেত্রেও সেই সেম প্রসেসটা অবলম্বন করতে হবে আপনাকে। আপনি যে টপিকের উপরে ভিডিও করেছেন, সেই টপিকের উপর আপনাকে ট্যাগ ব্যবহার করতে হবে এবং ট্যাগগুলো অবশ্যই যাতে আ র‍্যাংকিং ভালো হয় সেদিকে লক্ষ্য করতে হবে। এক্ষেত্রে ফ্রিলি আমরা হচ্ছে আ টিউববাডি এক্সটেনশন ব্যবহার করতে পারি। আপনি প্রতিদিন হচ্ছে টিউববাডি এক্সটেনশন থেকে একটা লিমিটেড পরিমাণ ট্যাগ ব্যবহার করতে পারবেন বা সার্চ দিয়ে দেখতে পারবেন কিওয়ার্ড গুলো। তাই আমরা যারা YouTube এ নতুন আছি তারা অবশ্যই আমাদের থাম্বনেল, টাইটেল, আ ট্যাগ এবং কিওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করব এবং ভালোভাবে SEO করে আমরা ভিডিওতে এই ট্যাগ কিওয়ার্ড গুলো ইউজ করব। এতে করে ভিডিওর ইমপ্রেশন ভালো হবে। YouTube ইমপ্রেশন দেওয়া শুরু করবে এবং সেই সাথে ভিউজ অনেক বাড়বে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন যে সঠিক নিয়মে SEO করাটাই আসলে ভিডিওর জন্য অনেক দরকারি। তাই আমরা সবাই সঠিক নিয়মে SEO করার চেষ্টা করব। মাগরিবের আজানের পর বিকেলে নাস্তার জন্য পিজ্জা বানাচ্ছিলাম। আমার মেয়ে আমাকে অনেক হেল্প করছিল। এরপর সন্ধ্যার পরে ওকে কিছু লেখা দিয়েছি। লেখা দিয়ে আমি বাবুকে ঘুম পাড়াতে গিয়েছিলাম।
অনেক দিনের স্টাডি গ্যাপের কারণে লেখার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। যাই হোক আস্তে, আস্তে ঠিক হবে। বাবুকে নিয়ে ওইভাবে আমি আসলে সময় দিতে পারি না তাকে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।